শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ দ্বিতীয় খণ্ড। গ্রন্থকার শ্রীমৎ প্রদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। কাঙালের ব্রহ্মাণ্ড বেদে ঠাকুরের দীক্ষাদি ও শক্তি সঞ্চারের কথা। কাঙালের ব্রহ্মাণ্ড বেদ, প্রথম ভাগ, 392 পৃষ্ঠা। 1291 সালের 11ই মাঘ প্রাতঃকালে পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় যে সময় কলিকাতাস্থ সাধারণ ব্রাহ্ম সমাজের বেদির কার্য নির্বাহ করেন, সেই সময়ে এরূপ একটি দৃশ্য প্রকাশিত হইয়াছিল। তখন অনেকেই মা মা বলিয়া উচ্চস্বরে ক্রন্দন করিয়াছিলেন। এই দৃশ্যে মোহাম্মদ নানকের হস্ত ধরিয়া নানক আবার অন্য ভক্তগণের সঙ্গে গলাগলি হইয়া একমেবাদ্বিতীয়ম কীর্তন করত ভাবাবেশে নাচিয়াছিলেন। মহাত্মা রাজা রামমোহন রায়ও তথায় উপস্থিত ছিলেন। তাহার পর বৎসর 1292 সালের 11ই মাঘ প্রাতঃকালে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় ঢাকা সাধারণ ব্রাহ্ম সমাজের বেদিতে উপাসনা করিতেছিলেন। তখন ওই প্রকার একটি আধ্যাত্মিক দৃশ্য প্রকাশিত হয়। 1293 সালের বৈশাখ মাসে রংপুর কাকিনিয়ার ভূম্যধিকারী কুমার মহিমারঞ্জন রায় যে সমস্ত তত্রত্ব ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা এবং যেদিন বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় প্রাতঃকালে বেদির কার্য নির্বাহ করেন, সেই দিনও ওই প্রকার আর একটি দৃশ্য প্রকাশিত হইয়াছিল, কিন্তু তাহা পূর্ববৎ স্পষ্ট লক্ষিত হয় নাই। কাঙালের ব্রহ্মাণ্ড বেদ, দ্বিতীয় ভাগ, 243 পৃষ্ঠা। অসাম্প্রদায়িক ধার্মিক প্রবর শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী বলিয়াছেন, তিনি একদা পর্বতবাসী কয়েকজন যোগীর সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। একজন মান্দ্রাজবাসী তাহার পথ প্রদর্শক সঙ্গী হইয়াছিলেন। পর্বতের নিকটে উপস্থিত হইলে ললাটাদি স্থানে সিন্দুর রঞ্জিত ভীষণ মূর্তি জনৈক ভৈরব তাহাদিগের গমনের অন্তরায় হইয়া প্রস্তরখণ্ড ছুঁড়িতে আরম্ভ করিল। ভৈরবের এই ব্যবহারে মান্দ্রাজবাসী জাতীয় তেজে উষ্ণ হইয়া উঠিলেন। গোস্বামী মহাশয় তাহাকে নিবারণ করিয়া বলিলেন, উষ্ণ হইলে কার্য হইবে না, আমি উহার উপায় করিতেছি। অনন্তর ভৈরব মূর্তি কিঞ্চিত অন্যমনস্ক হইলে গোস্বামী মহাশয় বেগে গমন করিয়া তাহার পদদ্বয় জড়াইয়া ধরিলেন। ভৈরব হাস্যপূর্বক বলিলেন, তোমরা মনে করিতেছ আমি ঘোর পাষণ্ড ও নির্দয়। বাস্তবিক তাহা নহে। এই পর্বতে যে কয়েকজন যোগী বাস করেন, তাহারা সিদ্ধ পুরুষ। আমি তাহাদের সেবার্থে নিযুক্ত আছি। বৈষয়িক লোকেরা বিষয়ের শুভাশুভ জানিতে যোগীগণকে সর্বদাই বিরক্ত করে, ইহাতে সাধনের বিঘ্ন উপস্থিত হয়। তন্নিমিত্ত তাহারা সুড়ঙ্গ পথে পর্বতাভ্যন্তরে সম্প্রতি প্রবেশ করিয়াছেন। ধর্মজিজ্ঞাসু লোকের তথা যাইতে নিষেধ নাই। কে ধর্মজিজ্ঞাসু ও কে বিষয়ী, আমি প্রস্তরখণ্ড ছুঁড়িয়া তাহার পরীক্ষা করিয়া থাকি। বিষয় হইলে ভয় পাইয়া প্রস্থান করে, আর যথার্থ ধর্মজিজ্ঞাসু হইলে তোমাদের মতো উদ্দেশ্য পরিত্যাগ করে না। যদি ইচ্ছা হয় আমার সঙ্গে গমন করো, যোগীগণকে দেখিতে পাই। কিন্তু তথায় জল নাই, এখানেই যাহা কিছু আহার করিয়া নির্ঝরের জল পান কর। এই কথা বলিয়া সেই ভৈরব মূর্তি নরকপালে নরমাংস আনিয়া তাহাদিগকে আহার করিতে দিল। আমি কোনো প্রকার মাংসই আহার করি না বলিয়া গোস্বামী মহাশয় তাহা পরিত্যাগ করিলেন। ভৈরব মূর্তি ইহাতে বিরক্ত হইয়া তাহাদিগকে ভৎসনা করিল, কিন্তু পথ প্রদর্শক হইয়া যোগীগণের নিকট লইয়া চলিল। গোস্বামী মহাশয় সুড়ঙ্গ পথে হামাগুড়ি দিয়া অনেক কষ্টে যোগীগণের নিকট উপস্থিত হইলেন এবং তাহাদিগকে প্রণাম পূর্বক দেখিলেন সে স্থান ছাদশূন্য একদার কোঠার সদৃশ, অর্থাৎ চারিদিকে ভিত্তিস্বরূপ পর্বত, মধ্যস্থান
দিব্য পরিষ্কৃত ও বৃক্ষলতায় সুশোভিত। যোগীদিগের মধ্যে একজন গোস্বামী মহাশয়কে জিজ্ঞাসা না করিয়াই ভৈরব মূর্তিকে ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি অঘোরপন্থীর পথ অবলম্বন করিয়াছ, সুতরাং নরমাংস তোমার খাদ্য, কিন্তু অন্য পথাবলম্বীর যা খাদ্য নহে, তুমি তাহাকে তাহা প্রদান করিলে কেন? ইহাতে তোমার বিলক্ষণ ধৃষ্টতা প্রকাশ পাইয়াছে। তুমি কি মনে করো অঘোরপন্থী না হইলে কেহ সিদ্ধ হইতে পারে না? এ তোমার নিতান্ত ভুল। পথ কিছুই নহে, উপায় মাত্র। সিদ্ধিলাভ স্বতন্ত্র কথা। আমরা যে 4 জন এখানে আছি, আমরা কি এক পথ অবলম্বন করিয়া সাধন করিয়াছিলাম? কেহ বৈষ্ণব, কেহ অন্য প্রণালী অবলম্বন করিয়া সাধন করিতে প্রবৃত্ত হই। এক্ষণে সকলেরই এক পথ ও এক উদ্দেশ্য, সুতরাং এক্ষণে কোনো প্রণালী আর নাই। গোস্বামী মহাশয় যোগীদিগকে যাহা জিজ্ঞাসা করিবেন মনে করিয়াছিলেন, ভৈরবকে প্রবোধ করিতে যোগীবর সেই জিজ্ঞাসারই উত্তর দান করিলেন। যোগীরা যে বাহ্য 2টি নেত্রের ন্যায় ললাটাভ্যন্তরস্থ তৃতীয় নেত্রে সকলেই জানিতে পারেন ও দেখিতে পান, এই ঘটনা তার সাক্ষ্য দান করিতেছে। তারপর যোগীগণ গোস্বামী মহাশয়ের সহিত যে প্রকার আলাপ করিলেন, তাহাতে তাহারা পৃথিবীর সমুদায় দেশের সমুদায় ঘটনা বলিলেন। গোস্বামী মহাশয় সংবাদপত্র পাঠে যাহা অবগত এবং পরম্পরায় যাহা শ্রুত হইয়াছিলেন, তাহার সহিত তৎসমুদায়ের ঐক্য হওয়ায় তিনি বিস্মিত হইলেন। জঙ্গলময় নিবিড় পার্বত্য প্রদেশে সংবাদপত্র দূরে থাকুক, সাংসারিক লোকজনেরও গতায়াত নাই। বিশেষত পৃথিবীর সকল দেশের ইতিহাস ও উপস্থিত ঘটনার সংবাদ পাঠক যাহা অবগত নহেন, যোগীগণ তাহা জানেন। ইহা যে দিব্যচক্ষুর ফল, তাহা কে অস্বীকার করিতে পারে? ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, ভৈরব যখন পাথর ছুঁড়তে লাগলেন, আপনারা কি করলেন? উহা কি আপনাদের গায়ে লেগেছিল? ঠাকুর, ভৈরব ভয়ঙ্কর চিৎকার করে গালি দিতে দিতে ঢিল ছুঁড়তে লাগলেন। তখন সঙ্গের ব্রাহ্ম বন্ধুটি দৌড়ে পালালেন। আমার গায়ে ঢিল পড়তে লাগলো। পায়ে একই স্থানে 2টি ঢিল পড়াতে ক্ষত হয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। আমি পা ঝাড়া দিয়ে সেই স্থানেই দাঁড়ায়ে জোর হাতে এক দৃষ্টে ভৈরবের দিকে তাকায় রইলেন। ভৈরব তখন অবাক হয়ে আমার দিকে চেয়ে রইলেন। সেই অবসরে আমি ছুটে গিয়ে তাঁর পায়ে পড়লাম। তখন তিনি খুব আদর করে আমাকে জড়িয়ে ধরে পাহাড়ের একটা নির্জন স্থানে নিয়ে গেলেন। সেখানে ভৈরব আমাকে একখানা পোড়া হাতের চেটো এনে খেতে দিয়ে বললেন, মহাপ্রসাদ পাইয়ে। হাতের চেটো তাদের খুব সম্মানের আহার। আমি মাংস খাই না বলে উহা পরিত্যাগ করাতে তিনি বড়ই দুঃখিত হলেন। পরে আমাকে মহাপুরুষদের নিকটে নিয়ে গেলেন। গিয়ে দেখি এক ঘরে 4 কোণে 4টি মহাত্মা সমাধিস্থ হয়ে বসে আছেন। তাঁরা পূর্বে একজন আচারী, একজন অঘরী, একজন কাপালি ও একজন নানকপন্থী, এই প্রকার পরস্পর বিরুদ্ধ পথাবলম্বী ছিলেন। গয়ার গম্ভীরনাথজিও তাঁদেরই মধ্যে একজন। পরমানন্দে শান্তিতে তাঁরা সকলে একই স্থানে রয়েছেন। তাঁদের সঙ্গে অনেক বিষয়ে কথাবার্তা হল। আমি ঠাকুরের কথা মতো 3য় ভাগ ব্রহ্মাণ্ডবেদের 178 পৃষ্ঠায় ঠাকুরের দীক্ষা বিষয়ে কাঙালের লেখা পড়িতে লাগিলাম। ব্রহ্মাণ্ডবেদ 3য় ভাগ 178 পৃষ্ঠা। অনেকেরই স্মরণ থাকিতে পারে, একদা জনরব উঠিয়াছিল। অসাম্প্রদায়িক ধার্মিক প্রভু শ্রীযুক্ত পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী সংসার ধর্ম পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়াছেন।
এই জনরব একেবারে মূল শূন্য নহে। গোস্বামী মহাশয় দার্জিলিংয়ের বন প্রান্তরে শটচক্রভেদী কোন যোগীর সাধন দেখিয়া এবং তাহার নিকটে উপবিষ্ট হইয়া নর্মদা তীরস্থ উক্ত শটচক্রভেদী যোগীর গুরুদেবকে দর্শন করিতে আত্মীয় স্বজনের নিকট বিদায় গ্রহণ করিয়াছিলেন। ঘটনাবশত তথায় গমন না করিয়া গয়াধামস্থ ব্রহ্মজনী পর্বতে উপস্থিত এবং তত্রত্য বৈষ্ণব মহন্তের নিকটে সাধন শিক্ষার্থী হইয়াছিলেন। এই সময়ে তিনি বিলাসবেশ পরিত্যাগ করিয়া সন্ন্যাসী বেশে তত্রত্য আশ্রমের মহান্ত পরমহংসের নিকটে প্রায় 9 মাস যাবৎ জ্ঞান, যোগ, ভক্তি ও কর্মের পদ্ধতি অনুষ্ঠান সহকারে শিক্ষা করিয়াছিলেন। তাহার সাধনের ধনকে এত করিয়াও হৃদয় মন্দিরে দেখিতে না পাইয়া এরূপ ব্যাকুল হইয়াছিলেন যে তিনি এক নির্জন বনপ্রদেশে হত চৈতন্য অবস্থায় কয়েকদিন পড়িয়াছিলেন। অনন্তর স্পর্শানুভবে জাগরিত হইয়া দেখিলেন জনৈক পরমহংসের ক্রোড়ে শায়িত আছেন। প্রকৃতিস্থ হইয়া ক্রোড় হইতে অবতরণ পূর্বক সেই অপরিচিত পরমহংসের চরণে প্রণত ও লুণ্ঠিত হইলেন এবং প্রার্থনা করিলেন, আপনি আমাকে আপনার আশ্রমে লইয়া চলুন এবং আমি যাহাতে সাধনের ধনকে হৃদয় মাঝে দেখিতে পাই সেই উপদেশ দান করুন। আমি গৃহাশ্রমে আর প্রতিগমন করিব না। পরমহংস প্রবর বলিলেন, বৎস, স্থির হইয়া আমার বাক্য শ্রবণ কর। তোমার স্ত্রী, পুত্র, কন্যা এবং অনাথাশ্রু তোমার আশ্রিত। তুমি তাহাদিগকে পরিত্যাগ করিলে প্রত্যবায়ী হইবে এবং কিছুই সাধন করিতে পারিবে না। গোস্বামী মহাশয় স্ত্রী পুত্রাদি আছে, গোস্বামী মহাশয়ের স্ত্রী পুত্রাদি আছে, সম্পূর্ণ অপরিচিত বহু দূরস্থ নির্জন পর্বতবাসী তাহা কি রূপে জানিলেন? গোস্বামী মহাশয় এই নিমিত্ত বিস্মিত নেত্র হইয়া তাহার মুখপানে চাহিয়া থাকিলেন। পরে আবার আর একটি কথা শুনিয়া আরো বিস্মিত হইলেন যে পরমহংস হাস্যপূর্বক বলিলেন, বৎস, তোমরা অনেকে মিলিয়া একখানি গৃহ উছাইয়া ফেলিয়াছ। গৃহখানি পুনরায় ছাইতে পারেন এমন একটি লোকও তোমাদিগের মধ্যে দেখিতে পাইতেছি না। যেমন উছাইয়াছ তদ্রূপ ছাইবার উপায় কর, নতুবা ঈশ্বরের নিকটে অপরাধী হইবে। গোস্বামী মহাশয় পরমহংসের নিগূঢ় উপদেশের তাৎপর্য বুঝিতে পারিয়া তাহার চরণ ধারণ পূর্বক কাতর স্বরে বলিলেন, ভগবান, সে সাধ্য আমার কিছুই নাই। সাধ্য লাভ করিতেই এতদিন আশ্রমে বাস করিলাম এবং এক্ষণে আপনার অনুগামী হইতে চাইতেছি। পরমহংসদেব কহিলেন, আমি মানস সরোবর নিবাসী যোগী। তোমার নির্বেদ জানিয়া তিব্বত দেশ পরিত্যাগ করিয়া এই গয়াধামে উপস্থিত হইয়াছি। ভয় নাই, আমি যে উপদেশ দান করিতেছি তা কার্যে পরিণত হইলে গৃহখানি যেমন ছিল নতুন ছাউনিতে আবার তদ্রূপই হইবে। তিনি এই কথা বলিয়া জ্ঞান, যোগ, ভক্তি সাধন উপযোগী সহজ প্রাণায়াম শিক্ষা প্রদান করিলেন এবং বলিলেন, আমি অদ্য হইতে তোমার সাধন সহায় হইলাম। যিনি যে কোনো দেশে যে কোনো পদ্ধতি অবলম্বন করিয়া সাধন করেন, আমি তাহাদেরই সহায়তা করিয়া থাকি। এবং প্রকার নানাবিধ কথাবার্তার পর গোস্বামী মহাশয় বুঝিতে পারিলেন তিনি সামান্য পরমহংস নহেন,
তাহার যে শরীর প্রত্যক্ষ হইতেছে, তাহাও জড়ময় দেহ নহে, পরমহংস প্রভুর সূক্ষ্ম শরীরে তাহাকে কৃপা করিয়াছেন। অতএব তদীয় শিক্ষা সাধন শিরোধার্য করিয়া তাহার প্রত্যাবর্তন প্রার্থী পুত্রাদির সহিত কলিকাতায় উপস্থিত হইয়া কার্যক্ষেত্রে প্রবৃত্ত হইলেন। আমরা প্রত্যক্ষ করিয়াছি বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় যে প্রাণায়াম শিক্ষা সহকারে লোকদিগকে সাধন প্রদান করিতেছেন, তাহাতে জ্ঞান সাধনের সহিত যোগ ও ভক্তি সাধন সংযুক্ত আছে। সুতরাং উক্ত সাধন প্রণালী চৈতন্য প্রবর্তিত সাধন প্রণালীর সম্পূর্ণ রূপ এবং অতিশয় সহজ ও বিষয় লোকের অবসর উপযুক্ত। যাহারা ব্রহ্মাণ্ড বেদে প্রদর্শিত সাধন প্রণালী দুর্বোধ্য মনে করিবেন, তাহারা গোস্বামী মহাশয়ের প্রণালী অবলম্বন করিয়া সাধন করিলে সহজেই কৃতকার্য হইতে পারিবেন। আমরা উক্ত প্রণালী অবলম্বী ৩-৪ জনকে কৃতকার্য হইতে দেখিয়াছি এবং গোস্বামী মহাশয়ের উপদেষ্টা পরমহংস প্রভুর যে সাধনার্থী সহায় হইয়া থাকেন, তাহা নিঃসন্দেহরূপে কেবল বুঝিতে পারিয়াছি তাহা নয়, কখনো কখনো প্রত্যক্ষও করিয়াছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় 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 গোসাই প্রণাম।